দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে চলছে মাছের তীব্র আকাল, যা পুরো অঞ্চলের মৎস্য নির্ভর অর্থনীতিকে স্থবির করে তুলেছে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে যাত্রা করেছিলেন বরগুনার পাথরঘাটার মৎস্যজীবীরা। বরগুনা পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গত ১১ জুন মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেই শত শত ট্রলার রসদ, বরফ ও জ্বালানি তেল নিয়ে পাড়ি জমায় গভীর সমুদ্রে। তবে প্রথম দফায় সাগরে জাল ফেলেও আশানুরূপ ইলিশ কিংবা অন্য কোনো সামুদ্রিক মাছের দেখা পাওয়া যায়নি। প্রতিটি ট্রলারে লাখ টাকার বেশি খরচ করে সাগরে গিয়ে শূন্য হাতে কিংবা নামে মাত্র মাছ নিয়ে ফিরতে হচ্ছে ঘাটে। অবৈধভাবে ট্রলিং ও ছোট ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ধরে ফেলায় সাগরে তৈরি হচ্ছে মাছের আকাল, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলেরা। অভিযোগ, পাথরঘাটা বিএফটিসি ঘাটে আসা একাধিক ট্রলারের জেলেদের। সাগরে যত বড়ি গেছে অধিকাংশ বড়ি লসে, দুই একটা বোট সামান্য হয়তো বাজার খরচা নিয়ে আসতে পারছে। কোনো মাছ ধরতে পারি না সাগরে, বড় আবহাওয়া খারাপ গেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক জেলেরা অনেক কষ্টে আছে। কিছু দিন আগে মাছ হয়েছিল গোপনেই, কিছু ট্রলার নামিয়ে যেরকম ট্রলিং বড় বড় বোট এরা গোপনে নামিয়ে কিছু মাছ মারিয়ে তারা নিয়ে আসছে। এরা তারেক দিয়ে স্যারের কাছে কই ট্রলিংটা যেন বন্ধ করিয়ে দেয়, আর নাইলে এই যে গরিব সব শেষ হয়ে যাবে। মাছের আকালের কারণ হিসেবে নিম্নচাপের কথা জানালেন উপজেলা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। সাগরে যেহেতু নিম্নচাপ আছে, বৈরী আবহাওয়া হয়ে থাকে, হঠাৎ করে হয়ে থাকে, এমনকি এখনও নিম্নচাপ চলমান রয়েছে। তবে আমি আশাবাদী খুব শীঘ্রই এই নিম্নচাপ কেটে গেলে জেলেরা পুনরায় তাদের লজিস্টিক সাপোর্ট নিয়ে আবার সাগরে যাবে এবং প্রচুর পরিমাণ মাছ পাবে। মাছের আকালের পেছনে প্রশাসন যখন প্রাকৃতিক নিম্নচাপের অজুহাত খোঁজে, তখন কোটি কোটি টাকা লোকসানের দায় মাথায় নিয়ে বুক ফাটছে সাধারণ জেলেদের। তাহলে কি সরকারি নিষেধাজ্ঞা শুধু সাধারণ জেলেদের কোণঠাসা করার হাতিয়ার? জানতে চান পাথরঘাটার মৎস্যজীবীরা। লামিয়া তানজির মাহমুদ, RTV।